আজ আপনাদের নিয়ে যাব আসামের এক ছোট্ট কিন্তু অসাধারণ পাহাড়ি শহর আফলংয়ে। এই জায়গাটি তার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ে বয়ে যাওয়া নদী, সবুজ পাহাড়ের উপত্যকায় সুন্দর সুন্দর গ্রাম, তার আদিবাসী সংস্কৃতি আর শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। আমার ট্রেন যতবারই আফলংয়ের পাহাড় ঘেঁষে যেত, আমার মন চাইতো পাহাড়ের ওপারে কি আছে একবার দেখব। সত্যি সত্যি আজ চলে এলাম পাহাড়ের একেবারে উপরে, শান্ত সেই শহরে। অনেকটা শিলংয়ের মতো ঘরবাড়ি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, গাছগুলিও খুব সুন্দর, পাখির কলরব, সব মিলে খুব দারুণ লাগছিল। তো চলুন শুরু করি আজকে ব্লগটা। क्या नाम है तुम्हारा? सौरभ मलाकार। स्कूल जा रही हो? हम तो ट्यूशन जा रहे हैं। अच्छा अच्छा ठीक है, चलो। সবাইকে আবারও নমস্কার, নতুন আরও একটা ব্লগে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আপনারা অনেকেই জানেন আসামের একমাত্র পাহাড়ি স্টেশন হচ্ছে আফলং, যা ডিমা হাসাও জেলায় অবস্থিত। এই ছোট্ট শহরটি তার শান্তিময় পরিবেশ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এখানে পাহাড়, নদী, হ্রদ, সবুজ বন সব মিলিয়ে এক অপূর্ব মিশ্রণ, যা আপনাদেরকে মুগ্ধ করে দেবে। यहाँ पे बहुत ठंडे होते हैं ना, इसलिए मैंने ये फुल शर्ट लगाया, नहीं तो ये गुलगोला गिंजी लगा था ना। देखो कैसा लग रहा है मुझे। मैं जा रहा हूँ, ज़्यादा दूर नहीं, पास में है, पैदल जा सकते हैं। मेरा बहुत दिनों से ख्वाहिश था कि मैं आफलंग के टाउन में आऊँ और इधर घूमूँ, इधर जो भी है साइड व्यू सब दिखेंगे। तो फाइनली मेरा ये सपना आज सच हो रहा है। শহরের মাঝে অবস্থিত আফলং লেক, যা এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ। লেকটি শান্ত জল আর তার চারপাশে সবুজ বনালি আপনাকে প্রকৃতির কাছে নিয়ে যাবে। লেকের মাঝে ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে চারপাশে সৌন্দর্য দেখা সেই লাগে। লেকের আশেপাশে হাঁটার সময় আপনি নানা রকম পাখি দেখতে পারবেন, যা আপনার ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তুলবে। বিভিন্ন প্রজাতির গাছ, খুব সুন্দর সবুজ বনালি, सब किस मिले लेकर आसपासटा खूब दारुण। टूरिस्ट के लिए तो ये बेस्ट प्लेस है, बहुत बढ़िया टाउन है। मैंने सोचा नहीं था इतने अच्छे व्यूज़ देखने को मिलेंगे यहाँ पे। लेक देखा शेष हो गए আপনি চলে যেতে পারবেন জাটিঙ্গা। সেখানে যাওয়ার জন্য আপনাকে একটা অটো হায়ার করতে হবে, যার জন্য 300-400 টাকা দিতে হবে। तो नाउ अभी इतने विलेज के पास में हूँ, अभी इधर घुसेंगे, देखेंगे पूरा व्यू। और यहाँ पे आने जाने का 300 रुपया लगता है ऑटो से। সেখানে আপনি বিভিন্ন ধরনের আদিবাসীদের কুটির শিল্প, কুঁড়েঘর, তাদের সংস্কৃতি, ঐতিহ্য আরও অনেক কিছু দেখতে পারবেন। শুধু ডিমা হাসাও অঞ্চলে আদিবাসীদের কি দেখতে পারবেন এমন নয়, গোটা আসামের আদিবাসীদের সংস্কৃতি সম্পর্কে আপনি অবগত হতে পারবেন যদি জাটিঙ্গা যান। সেখান থেকে ফেরার সময় একটা পয়েন্ট আছে, যে জায়গাটার নাম হলো বার্ড সুইসাইড পয়েন্ট। সেখানে গেলে আপনি দেখতে পারবেন যেখানে প্রতি বছর প্রচুর পাখি মারা যায়, তারা আত্মহত্যা করে। আর যাযাবর পাখিরা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসে এখানে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পেছনে কারণটা কেউই জানে না, বিজ্ঞানসম্মত কোনো কারণ এখন অবধি জানা যায়নি। অনেকে অনেক রকম মন্তব্য করে। তো যাই হোক, খারাপও লাগে, এত সুন্দর সুন্দর পাখি এখানে তারা সুইসাইড করে, আত্মহত্যা করে। বার্ড সুইসাইড পয়েন্ট ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম পাহাড়ের সর্বোচ্চ উঁচু পয়েন্টে। এখান থেকে আপনি পুরো শহরের এক মনোরম দৃশ্য দেখতে পারবেন। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্যটা সত্যি অপূর্ব। আপনি চাইলে এখান থেকে ট্রেকিংও করতে পারেন। এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন আপনি চারপাশের দৃশ্য দেখবেন, তখন আপনার মনে হবে
যেন আপনি আকাশের কাছাকাছি চলে এসেছেন, অনেক উঁচুতে। আর রাতের বেলায় যে দৃশ্যটা সেগুলি খুব সুন্দর, খুব মনোরম, লাইটিংগুলো ভালো লাগে আর শান্ত পরিবেশ। আর ডিমা হাসাও জেলার যে তারা ডিমা হাসাও ট্রাইব, তারাও খুব ভালো। এখানে বাঙালিও আছে, ডিমা হাসাও আছে, নাগাও আছে। তো তারা সবাই একসাথে মিলেমিশে খুব ভালোভাবে সুন্দরভাবে चलते। तो खूब भालो लगे, शांत परिवेश। ये जगह तो बहुत पीसफुल है। जिन लोगों को पीसफुल जगह पसंद है यहाँ आ सकते हो। देखो तारपर आमी चले गेलाम परेर दिन सकाले आफलंगेर जे बाजार, शहरेर बाजार, सेखाने अनेकक्षण घोराघुरी करलाम। बाजारेर मध्य खूब सुंदर सुंदर जिनिस देखलाम जेगुलो आमी एमनिते देखी ना। तो भालो लागलो। तो चलुन एक बार बाजारटा आपनादेर घुरिয়ে নিয়ে আসি। बहुत पॉइंटर मारता भाई और 27 एयरपोर्ट चले गेलाम सार्किट हाउस। सेखाने इंग्रेज आमले किछु गड़ देखलाम, भालोई लागलो, शांत परिवेश। अनेकक्षण घोराघुरी करलाम। तारपर चले एलाम डिमा हासाओ जेलार मिउजियामे। सेखाने संरक्षण करे राखा आछे এই জেলারই आदिवासी संस्कृतिर हारिये जावा अनेक ऐतिह्य, अनेक किछु तखनकार समये किभाबे तारा जीवन यापन करत, जंगले शिकार करा যন্ত্রপাতি, महिलादेर गहना अलंकार, पोशाक परिच्छद, आरो कत किछु। मिउजियामेर पाशेई छोट्ट एकटा पार्क, जेखाने अवसर समय काटानोर जन्य बेस्ट प्लेस बला जेते पारे। खूब भालो लागलो। सेखाने 10टा থেকেই খোলা থাকে पार्कटा। সেখানে অনেকক্ষণ সময় কাটালাম। দেখুন বাচ্চাটার কি সুন্দর লাগছে। আর এখানে জিপ রাইডিংও করা যায়। আমি গিয়েছিলাম জিপ রাইডিং করার জন্য, কিন্তু আমার প্রচন্ড ভয় লাগছিল, হাত পা কাঁপছিল। এর আগে কখনো করিনি, কিন্তু বাড়িতে আসার পর খুব মিস করলাম বিষয়টা। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে বাজার ঘোরাঘুরি করার পর চলে গেলাম একটা মন্দিরে, কালী মন্দির। পাহাড়ের অনেকটা নিচে, অনেকটি সিঁড়ি বেয়ে যেতে হয়। মন্দিরে ঢোকার সময় ভয় পেয়ে গেলাম। বড় একটা কুকুর আমার সামনে এসে দাঁড়ালো। এত বড় কুকুর দেখে কেন ভয় পাবে। তখন দেখলাম আরও একজন দর্শনার্থী মন্দিরে ঢুকছে।
অথচ ওনার দিকে কুকুরটা বিন্দু মাত্র মনোযোগ দিতেছে। তো ওনার পিছে পিছে গেলেও কুকুরটা শুধু আমার দিকেই নজর দিচ্ছিল। তো পরে জানতে পারি যে কুকুরটা নাকি এই মন্দিরেরই পালিত কুকুর, কাউরে কামড় টামড় দেয় না, খুব ভালো সুন্দর। ভাই हरिर् नाम हरिर्नाम एव च कलौ नास्त्यैव हरिर्नाम परम सुखम। এবার চলুন জেনে নিই আফলংয়ে কিভাবে যাওয়া যায়। শিলচর আর গুয়াহাটি থেকে অ্যাভেলেবেল ট্রেন আছে। নিউ আফলং স্টেশনে আপনাদের নামাই দিব। সেখান থেকে আপনারা অটো ধরে ডাইরেক্ট আফলং শহরে চলে আসতে পারেন। অটো ভাড়া 100 টাকা করে নেয়। তারপর আপনি এখানে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো থাকতে পারেন। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগলো জয়শ্রী হোটেলে, সেখানের ম্যানেজারও খুব ভালো, বাঙালি ম্যানেজার। আর ওখানে বাঙালি মানুষ অনেক আছে প্রচুর, তো থাকার ঘোরাফেরার কোনো সমস্যা হয় না। আর আপনার খুব ভালো লাগবে, পরিবেশটা খুব সুন্দর, শান্ত, ঠান্ডা ওয়েদার। তো জয়শ্রী হোটেলে থেকে আপনি সেখানেই খাওয়া দাওয়া করতে পারেন, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো আমি সেখানেই ছিলাম। मेरा रूम है, 500 रुपया से मैंने ये रूम लिया है, बुक किया है। तो चलो रूम से टाटा बाय बाय। গেলাম। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট ভ্রমণ আফলং নিয়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, পাশে থাকার লিগা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। চলুন টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে আরও একটা ব্লগে।